বাগবাসা বিধানসভা কেন্দ্রের অধীন ভারতীয় জনতা পার্টি ৫৫ বাগবাসা মণ্ডল কার্যকর্তাবর্গ ও সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি পূর্ব লোকসভা আসনের মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মা, ত্রিপুরা রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল নাথ সহ অন্যান্য নেতৃত্বরা। ভারতীয় জনতা পার্টি কর্মীরা মিছিল করে এসে গঙ্গানগর কমিউনিটি হলে জমায়েত হয়। মহিলা মোর্চার পক্ষ থেকে মন্ত্রী টিঙ্কু রায় ও প্রার্থী কৃতি সিং দেববর্মন সহ সমস্ত কর্মীদের বরণ করে নিয়ে আসেন কমিউনিটি হলে। বাইরের থেকে এসে আমরা তাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে কৃতি সিং দেববর্মন আমাদের ত্রিপুরার রাজ পরিবারের মহারাজা ব্যতিক্রম কিশোর মানিককে তিনি যেমন রাত্রি হন, পাশাপাশি উনি কিরিট কিশোর মানিক্য যিনি আমাদের এই লোকসভা ক্ষেত্রে যিনি বিধায়ক সাংসদ ছিলেন এবং ওনার মাতা যিনি বিবি কুমার দেবী তিনি যেমন সাংসদ ছিলেন তেমনি ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রীও ছিলেন। তো এই পরিবার থেকে যাদের এই রাজ্যের জন্য যথেষ্ট অবদান রয়েছে, আজ আমরা আমাদের রাজ্যের প্রথম যে ডিগ্রি কলেজ আমরা কলেজ যেটা এমবিএ কলেজ, সেই কলেজ স্থাপনা বা আমাদের যদি আমরা থেকে বিবিআই স্কুল সহ এই রাজ্যের অনেকগুলো স্থাপত্য যাদের দ্বারা হয়েছে, যাদেরকে নিয়ে আমরা গর্ব করি। আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর আমরা আগরতলা যে এমবিবি এয়ারপোর্ট মহারাজা ব্যতিক্রম কিশোর মানিক্যের নামে সেটা উৎসর্গিত করা হয়, কারণ আমরা জানি এই রাজ্যের আধুনিক রূপকার বলা হয় কি আমাদের রাজ্যের বিভিন্ন স্থাপত্য যেগুলো আজও নিদর্শন রাখে এই ধরনের স্থাপত্য যে পরিবারের অবদান আমাদের রাজ্যের জন্য, এই পরিবারেরই আজও কন্যা সেই পরিবারেরই সদস্য আজ আমাদের সামনে প্রার্থী হিসেবে উপস্থিত আছে। তো আমরা সবার কাছে অনুরোধ রাখবো যে ওনাকে আমরা বিধানসভা থেকে বিপুল ভোটে